বিনা অনুমতিতে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী চাষিপাড়া সংলগ্ন এলাকায়। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে এই এলাকায় একটি প্রাইভেট কোম্পানি রয়েছে। এই কোম্পানির কর্মীরা সেখানে বসবাস করে। অনেকেই 30-40 বছর ধরে বসবাস করছে বলে কোয়ার্টারে বসবাসকারীদের দাবি। তাদের কোনো কিছু না জানিয়ে কোয়ার্টারের সামনে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে এদিন সকালে বেশ কিছু গ্রামবাসী গিয়ে বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলে। তার জেরেই ক্ষোভে ফেটে পড়ে কোয়ার্টারে বসবাসকারী পরিবারগুলো। অন্যদিকে গ্রামবাসীদের দাবি, এই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার কোনো খেলার মাঠ নেই। সৌজন্য গ্রামবাসীরা বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য খেলার মাঠ করার পরিকল্পনা করেছে। এই কোয়ার্টার চত্বরে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তোমরা বাধা দেবার কে? তুমি বাধা দেবে কেন? বলবে না, একদম কথা বলবে না। এখানকার বাসিন্দার আমরা এখানকার বাসিন্দার নিজের স্বার্থগুলো রেখে গ্রামের স্বার্থে একটা উন্নয়ন ভালো করে তুলো নাহলে বন্ধ করে দেবো। আমরা 50-60 বছর আছি। বাড়ি কম পায় মালিক দিয়েছিল। মালিক বলেছিল জায়গা দেবো নিয়ে। আমার শাশুড়িরা মালিকের বাড়িতে কাজ করতো। মালিক বলেছিল জায়গা দেবো, এইখানে ঘর দিয়েছিল, এইখানে রয়েছি। এখন কি করছো ওনারা? এখন এরা ঘর থেকে উঠতে বলেনি, এরা সামনে কোনো নেবে বলছে। এই যে গাছপালা আচমকা একটা বললে আর করলে করতে হতো। গাছগুলো আমরাই লাগাবো, আর কারা লাগাবে? গাছগুলো কাটা হয়েছে, আমাদের পারমিশন নিয়েছিল না, আমাদেরকে ওইসব কিছু জিজ্ঞেস ফিজ্ঞেস করেনি, কিছু জিজ্ঞেস করেনি কিছু। কারা কাটছে? কারা এগুলো কাটছে? পাড়ার কি হবে বলছে এখানে? এনে বোঝে খেলার মাঠ হবে, পার্কে হবে, তারপর মন্দির হবে ঠাকুরের। কতগুলো বাড়ি রয়েছে এখানে? এনে আছে তো 35টা রুম, কিন্তু 35টা রুমে 35 জন নেই। আমার নাম ভারতী কোরেল। আমার এখানে ব্যাপার হচ্ছে কি যে এইটা 32 কামরা কোয়ার্টার। আজকে আমরা দীর্ঘদিন চাকরি সূত্রে, কোম্পানি ম্যানেজমেন্টের সূত্রে আমরা বিগত 35 থেকে 40 বছর সবাই বাস করছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওনারা বলছে নাকি যে কোম্পানি আমাদেরকে লিখে দিয়েছে, কিন্তু আমার বক্তব্য, মালিক পক্ষ থেকে যদি এখানে কোনো লিখে দেয়, আমাদের সামনে কোনো কিচ্ছু বলে নাই, কোনো ইনফরমেশন নেই যে আমাদের এখানে গাছ সব ভেঙে দেবে, মন্দির প্রতিষ্ঠা হবে কি খেলার মাঠ তৈরি হবে। ওনারা যে কি গাছ ছিল এখানে, সয়না গাছ আছে, আম গাছ আছে, লেবু গাছ আছে, কলা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সমস্ত রকম গাছ আছে। কোনো পারমিশন নেই, এবং কি আমি ফরেস্ট অফিসার, রেঞ্জের অফিসার পর্যন্ত খবর নিয়েছি, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এটা কোন জায়গা? এটা হচ্ছে ভাটার মোড়, শ্রীপল্লী, তেলিপাড়া। এটা জায়গাটা হচ্ছে বিকেআই কোম্পানি কোয়ার্টার। কত বছর ধরে এখানে আছেন? এখানে 35 থেকে বিগত 40 বছর সবাই বাস করছে। এখানে মিনিমাম 32 বছর। এখানে বাড়ি আছে প্রায় 32টা কামরা ছিল। আচ্ছা, বলছি আজকে কারা জবরদখল করছে? আজকে আমরা দুর্গা মন্দিরে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে পরিচালনায় যত ছেলেরা রয়েছে ক্লাবের, সেই ক্লাবেরা আজকে এরকম ভাবে পজিশন করেছে। কোম্পানি থেকে কোনো নোটিশ করেছিল আপনাদের? কোম্পানি থেকে কোনো নোটিশ নেই। লিগ্যাল নোটিশ করেছিল, একবার নয় দুবার করেছিল, ওরা ছাড়েনি। ওদেরকে লিগ্যাল দুবার নোটিশ। আমার নাম গুণধর মণ্ডল। স্বামী চাকরি করতে। আচ্ছা, কত বছর ধরে এখানে আছেন? আমি আজ 35 বছর আছি। এই যে আপনাদের বাড়ি বা বাড়ির সামনে গাছগুলো কাটার জন্য কোনো নোটিশ করা হয়েছিল কোম্পানির না, পক্ষ থেকে? নোটিশ দেয় না, এমনি একটা প্ল্যাকার্ড মেরে দিয়েছিল যে এরকম স্কুলের একটা খেলার মাঠ হবে। আচ্ছা, বাচ্চাদের জন্য। কি দেখলেন আজ হঠাৎ করে গাছ কাটছে? হ্যাঁ, কাল দুপুরবেলা আমরা যখন ভাত খাচ্ছি, দুপুরবেলা 2টো বাজছে, এমন সময় বেরিয়ে দেখছি গাছ কাটা হচ্ছে। কারা কাটছিল এগুলো? এইগুলো এইখানেরই পাশেরই লোক কাটছিল, ক্লাবের
কোনো কোম্পানি থেকে কিছু কেউ এসেছিল? না, কোম্পানি থেকে কেউ আসেনি। পলিসি লিমিটেডের জায়গা, পলিসি লিমিটেড স্টাফ কোয়ার্টার ছিল। তো যারা চাকরি করতো তারা এখানে থাকতো, চাকরি শেষেতে চলে যেত। এই যে পাড়াটা দেখছেন চাষিপাড়া যেটা নাম, সেই চাষিপাড়ার ম্যাক্সিমাম বাসিন্দার এই কোয়ার্টার থেকেই সৃষ্টি। সবাই শেষে চাকরি করেছে, কোয়ার্টারে থেকেছে, পরবর্তীকালে জায়গা কিনেছে, বাড়ি করেছে, সরে গেছে। আমরা যদি এখানে 100টা ফ্যামিলি থাকে তার 99টা ফ্যামিলি এই কোয়ার্টার থেকেই মানুষ। সবাই 15 বছর, 20 বছর, 30 বছর করে কাটিয়ে আমরা গেছি। শুধু আমরা এটাই বলেছিলাম যে ফাঁকা যে ল্যান্ডটা আছে সেটা আমাদের হ্যান্ডওভার করা হোক, আমরা ছেলেদের প্রাইমারি স্কুলের জন্য একটা মাঠ বানাবো। মালিক কি হ্যান্ড ওভার করেছে? মালিক অলরেডি আমাদের সঙ্গে কথা হয়ে গেছে, তোমরা কোনো কাগজ আছে আপনাদের কাছে? কাগজ রেডি হচ্ছে, মালিক আমাদের সেটা আইনি একটু ব্যাপার আছে। কাগজ না হয় আপনারা কাটতে চলে বলেছে, তোমরা করো, কোনো অসুবিধা নেই। ফাঁকা জায়গাটা আমরা নিচ্ছি, কারো কিছু নেই। আর গাছ শুধু অবৈধ গাছ ছিল, সেই অবৈধ গাছই কাটা হয়েছে। কোনো পারমিশন রয়েছে আপনাদের? হ্যাঁ, মালিকের পারমিশন আছে আমাদের। ফরেস্টের কোনো পারমিশন রয়েছে? আমরা ফরেস্টের গাছ কাটি না, আমরা ফরেস্টের গাছ কাটি না। আমরা এখন নিয়ম রয়েছে, যা গাছ কাটবে কলা গাছ কাটি, কলা গাছ আর সজনে গাছ কেটেছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী, তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।